এই শীতে অনেকে কোমরে ব্যথার ব্যাপারটা বলেছে আমাকে। সেই কোমরে ব্যথার জন্য আমরা কি করব? এইভাবে আমরা বজ্রাসনে বসতে পারি। বজ্রাসনে বসা খুবই ভালো, হজম শক্তি বাড়ে। আমাদের দুপুরের বা রাতের খাবারের পর অবশ্যই এই বজ্রাসন করা খুব ভালো, হজমের ক্ষেত্রে খুব উপকারী। এবারে যারা আমরা একটু স্লিম ফিগার বা যারা পারবো, এই বজ্রাসন থেকে সুপ্ত বজ্রাসনে আসতে পারি আরামসে। এইভাবে 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 আমরা শুয়ে দিতে পারি, পা একটু ভাগ করে নেবো, এদের কষ্ট হবে, দিয়ে এইভাবে বালিশের মতো করে শুতে পারি। এতে কোমরের লাম্বার পয়েন্ট, থোরাসিক এরিয়া রিল্যাক্স পাবে। কিন্তু থাই আসলে টান করবে, তাদের হ্যাবিট নেই, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে তারা একটু ফাঁক করে প্র্যাকটিস করবে। এবারে অপোজিটটা আমরা করে নেব। এভাবে পায়ের পেছনে বসলাম, পা ফাঁক করলাম। দেখে নিতে হবে পায়ের বুড়ো আঙুলগুলো, দুটো বুড়ো আঙুল যেন ডোগা আঙুল লেগে থাকে। এরপর আমরা যতটা পারি হাঁটুকে ফাঁকা করলাম, জাস্ট এইভাবে আমরা আরামসে বডিকে শুয়ে যাব। সে 5 টাইম ব্রিদিং নেব, আর ফিল করব আমাদের কোমরের এরিয়াতে, এখানে জায়গা, সেখানে রিল্যাক্স হচ্ছে। এইভাবে বাঘের খাবার মতো আমরা প্রেশার দিয়ে উঠব। এই সময় থোরাসিক এরিয়া, লাম্বার পয়েন্ট, যে সমস্ত জায়গাগুলো ব্যথা, সেগুলোকে আলতোভাবে পিছন কাত করে রিল্যাক্স করলাম, মাথাকে এগিয়ে দিলাম, ওকে আমরা রিল্যাক্স ফিল করলাম। এইভাবে খুব ধীরে ধীরে আমাদের শরীরের সঙ্গে মনের অ্যাডজাস্টমেন্ট করতে নিতে হবে, আর যেখানে আমাদের ব্যথা সেগুলোকে রিল্যাক্স করতে হবে মন থেকে। আরামসে আমি ধীরে ধীরে মাথা তুললাম, হাতে বাঘের খাবার মতো প্রেশার দিতে দিতে 3 টাইম আমরা করলাম। এইটা হওয়ার পরে আমরা পাগুলোকে ঠিক এইভাবে 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 আরামসে সামনে করে দিলাম। কী করলাম তাহলে? বজ্রাসনে ছিলাম, পা দুটো ক্রস করলাম, এভাবে বসে অটোমেটিক খুলে গেল। এবারে টোকা দিলাম। এখানেও আমাদের রিল্যাক্স হবে। যাদের হাঁটু ব্যথা, গোড়ালিতে সমস্যা, তারা এটা করলে তাদের মাসেলসগুলো রিল্যাক্স পাবে এবং হাঁটু ব্যথার প্রকোপ অনেকটা ফ্রি হবে, রিল্যাক্স হবে। এটা করলাম। এবার আমরা যেটা কোমরের সমস্যা নিয়ে শুরু করেছিলাম, তাহলে আমরা এইভাবে পা রেখে শুয়ে গেলাম। হাত পায়ের পাশে থাকলো, জাস্ট কোমরটাকে তুললাম। 1 2 3 4 5, আবার শ্বাস নিলাম, তুললাম। এরপরে আমরা ন্যাচারাল ব্রিদিং 1 2 3 4 5। এইটা যখন প্র্যাকটিস হবে তখন আমরা করবো কি, এইভাবে পুরো হাতে ঠিক দিয়ে পাকে আমরা তুলতে পারি আরামসে। এইটাও রিল্যাক্স। এটা তো পরে ফেললাম। এরপরে পা প্যাচ দিয়ে হাতকে উপরে তুলে এইভাবে মোড় দিতে হবে, এইভাবে মোড় দিতে হবে আরামসে। এটাও আমরা করলাম, 3 বার করে করলাম আরামসে। এর সঙ্গে সঙ্গে এইটা যাদের সায়াটিকা পেন হয়, তারা এইটা এইভাবে আরামসে পাতে
আবার অপোজিট সাইডে এইভাবে পাকে লক করলাম, এটাও একটু টাইম করলাম। এরপর আমরা এই পাশে শুয়ে গিয়ে দেখাচ্ছি। এরপরে আমরা করবো কি, একটা করে পাকে সোজা তুলবো এইভাবে, এই হাত ধরে, আর এই থাই মাসলসে এভাবে প্রেসার দেবো। 1 2 3 4 5, 1 2 3 4 5 এভাবে তুললাম। এবারে দুটো পা যদি একসঙ্গে তুলতে পারি আরো ভালো। আগে পেটের মেদ কমবে, এভাবে হোল্ড করলাম, আবার এভাবে হোল্ড করলাম, এইভাবে হোল্ড করলাম। লাস্ট ফিনিশিংয়ে পেটের ভাইব্রেশন প্রচুর হবে, সেখানে লাগলাম, নামলাম। এরপর আমরা রিল্যাক্স করার জন্য এইভাবে আরামসে ধীরে ধীরে আমরা ন্যাচারাল ব্রিদিং নেব। বডি পা টান টান, ন্যাচারাল ব্রিদিং, ন্যাচারাল ব্রিদিং। আবার অপোজিট সাইড সেম, যতটা পারা যাবে এই যে পাশটাতে আমরা হাত ঠিক দিয়ে রাখবো, পুরো বগলের কাছ থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত পুরো মাটির সঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করব আরামসে। এটার পর একটা প্রক্রিয়া আছে, সেটা যদি করা যায়, এইভাবে আমরা এটা টানতে পারি, এইভাবে আমরা হাত ফেলে দিতে পারি, এইভাবে পাকে টানতে পারি, এইভাবে হাত অপোজিট থাকে। আবার সেম প্রক্রিয়া, বসো, হাত ফেলে টান টান করে এইভাবে টানতে পারি। এইটা হওয়ার পরে আমরা উপরে শুয়ে যাব আরামসে। আরামসে শুয়ে গিয়ে আরামসে চোখের উপরে হাত রেখে পা জোড়া থাকবে, হাঁটু জোড়া থাকবে। আমরা খুব ধীরে ধীরে দুটো হাতকে সামনে নিয়ে আসবো, ধীরে ধীরে পেছনে মাথা তুলব। এইভাবে আমরা কিছুক্ষণ থাকবো, এইভাবে দিয়ে হাতকে রেখে ভুজঙ্গাসনের করছে, তোমরা করছো। হাত, এই দুটো হাত বডির সঙ্গে লেগে থাকবে আরামসে। ন্যাচারাল ব্রিদিং, 1 2 3 4 5, এইভাবে বসে যাব আরামসে। আমরা বালাসন করছে, আরামসে রিল্যাক্স করে নেব। মাঝে মাঝে আমরা গাল চেঞ্জ করব। পায়ের বুড়া আঙুলের সঙ্গে বুড়া আঙুল লেগে থাকবে, পেট বুক যত পারি মাটির সঙ্গে টাচ করব, দুটো হাত পাশে পড়ে থাকবে, গাল চেঞ্জ করব। রিল্যাক্সন, এটা আমাদের বডি রিল্যাক্স হবে, আরাম ফিল করব। শিশুর মতো আমরা কোমল হৃদয়, কোমল বডি আর নির্মল মন নিয়ে আমরা কিছুক্ষণ এখানে থাকব আর ফিল করব বডির সমস্ত অংশ রিল্যাক্স হয়ে যাচ্ছে। ন্যাচারাল ব্রিদিং, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এবং এই অবস্থায় আমরা চিন্তা সব দূরীভূত করে
শিশুর মতো মন নিয়ে আরাম একটা অনুভূতিতে আনন্দ উপভোগ করব, আর মন থেকে সমস্ত জটিলতা, সমস্ত চিন্তা দূরীভূত করে আমার আরাম প্রিয় বডিকে অনুভব করব এবং আমার বন্ধ চোখ দিয়ে আমাদের মনের দৃষ্টি দিয়ে সমস্ত শরীরের অংশগুলোকে দেখার চেষ্টা করব। মনের দৃষ্টিতে দেখব, চোখ বন্ধ, বডি রিল্যাক্স, শরীরের কোনো অংশে আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করব না, সমস্ত মাসলকে আমরা ঢিলা ছেড়ে দেব, মনকে আমরা কেন্দ্রীভূত করব, সমস্ত বডির বিভিন্ন অংশকে আমরা মনের চোখ দিয়ে পরিদর্শন করতে পারি। এই অবস্থায় ছোট্ট শিশু যেমন একটা পড়ে থাকে, এইভাবে সেই ছোট্ট শিশুর শরীর মনকে আমরা দেখতে পারি মানস দৃষ্টিতে। ধীরে ধীরে উঠব, ধীরে ধীরে বসব, ধীরে ধীরে বসবো পদ্মাসনে, এবং আমরা মনের দৃষ্টিতে ধীরে ধীরে আবার চোখ বন্ধ করব, আর 3 বার আমরা আমাদের সেই সর্বশক্তিমান সূর্যদেবকে স্মরণ করে আমরা ওম ধ্বনি চ্যান্টিং করব, একসাথে এক শ্বাসে অ উ ম, এইটাকে আমরা 1:2:3 অনুপাতে আমরা সেই রেশিওতে আমরা করব। এরপর হাত দুটো রাবিশ করবো, হাত দুটো গরম হলে আমাদের বন্ধ চোখে হাতগুলোকে রেখে আমাদের ত্রিনয়ন ভুরু দুটোর মাঝে একটা সাদা আলো ফিল করব, অন্ধকারের মধ্যে সাদা আলো। তারপরে দুপাশে ঘষে সারা বডিতে এই হাতকে আমরা ঘষে নেব, এভাবে ঘষে নিলাম। আবার সেই বুড়ো যুগলের মাঝখানে দুটো বুড়ো আঙুলের নখকে আমরা ঠেকালাম, আবার একটা আলো জ্যোতি আমরা ওখানে ফিল করলাম। ধীরে ধীরে হাতের তালুতে আমরা চোখগুলোকে খুলবো, ধীরে 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 ধীরে। এইভাবে যদি আমরা আমাদের ফ্রি হ্যান্ড ব্যায়াম, যোগাসন, ওম চ্যান্টিং করতে পারি, তাহলে হাই বিপিও
সুন্দর ধীরে ধীরে পজিশনে আসতে পারে, অ্যাংজাইটি দূর হবে, শরীর মনে আমরা আমাদের একটা তৃপ্ততা, আনন্দ অনুভব করতে পারবো, এবং যা নিয়ে আমরা আমাদের সারাদিন আমাদের কর্মের একটা প্রেরণা পেতে পারি। তাই সৃষ্টিকর্তাকে প্রণাম জানিয়ে আমাদের দিনের কাজ শুরু করতে পারি, অথবা কাজের শেষে আমরা সন্ধ্যাবেলাও করতে পারি। সেই সমস্ত কাজের থেকে রিলিফ, সমস্ত শরীরের স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য এইভাবে আমরা আধা ঘন্টা 20 মিনিট যদি না করি, তাহলে আমাদের শরীর তো একটা সিস্টেম, তাকেও তো রিলিজ দিতে হয়। আমরা ভালো খাই, আমরা আরাম করতে চাই, কিন্তু অনুভূতিতে যদি না নিয়ে আসতে পারি, পদ্ধতিভাবে যদি না করতে পারি, তাহলে তো আরাম হবে না। ঘুমোতে পারি, সেটা শুয়ে থাকা হতে পারে, বা যে ঘুমটা হবে সেটা পরিপূর্ণ নাও হতে পারে, কিন্তু এইভাবে যদি আমরা আমাদের শরীর মনকে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে সবটাই পরিপূর্ণ হবে।